প্রতিটা বিশ্বকাপে শুরু করে টপ থেকে কিন্তু আস্তে আস্তে সময় যত যায় তত তারা ফ্লপ হয়ে যায়। শিরোপা বলতে তাদের 1964 বিশ্বকাপের সেই ট্রফিটাই একমাত্র সম্বল। দীর্ঘদিন হয়ে গেছে ট্রফি ভরায় ভুগতেছে এই ইংল্যান্ডের এই দলটা। কিন্তু এই ইংল্যান্ডে কি নাই, আধুনিক ফুটবলকে রাঙাতে তারা সব কিছুই করে গেছে। তাদের বিশ্ব লিগটা দেখেন, তাদের লিগটা বিশ্ব ফুটবলের সেরা একটা লিগ। বিশ্ব ফুটবলে অন্য কোনো লিগের চেয়ে এই ইংলিশ প্রিমিয়ার লিগের কথাই সবচেয়ে বেশি মানুষের মুখে মুখে থাকে। এখান থেকে উঠে আসে অনেক রতি মহারথীরা, কিন্তু সেই ইংল্যান্ড ফুটবল দল বিশ্বকাপে আসলে কেমন জানি ঘাবড়ে যায়। তবে এবার সেই ইংল্যান্ড ফুটবল দলকে অনেকটা পরিপক্ক এবং অনেকটা সাহসী মনে হচ্ছে। সেই বিশ্বকাপ 1964-র পর প্রতিটা বিশ্বকাপে আসে এবং যায়। সেই 2018 বিশ্বকাপে সেমিফাইনালও খেলেছিল, কিন্তু শিরোপা তারা পায় নাই। তবে এবার সেই সুযোগটা কাজে লাগাতে পারবেন কিনা হ্যারি কেইন, ম্যাগুয়ারা। ইংল্যান্ডের এই দলটা দেখবেন অনেক সাহসী একটা দল দিয়েছেন টমাস টুকেল, অনেক বড় বড় মহারথীদেরকে বাদ দিয়েছেন এবং পারফর্মার যারা রয়েছেন তাদেরকেই সুযোগ দিয়েছেন। সো ইংল্যান্ডের এই দলটার উপর আস্থা বা ভরসা রাখাই যায়। আজকে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার ম্যাচ, এই এবারের বিশ্বকাপ ফুটবলের একটা হচ্ছে অন্যতম একটা শক্তিশালী ম্যাচ। এই ক্রোয়েশিয়া বর্তমানে যে ফর্ম রয়েছে সেই ফর্মের আলোকে এবং ইংল্যান্ডের ফর্মের আলোকে দারুণ একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে যাচ্ছে, আমরা আশাবাদী। ইংল্যান্ডের এই বিশ্বকাপের স্কোয়াডের দিকে যদি তাকান, অনেক বড় বড় তারকা মিডফিল্ড কিংবা স্ট্রাইকার কিংবা ডিফেন্স, গোলকিপিং, প্রত্যেকটা জায়গায় সময়ের সেরা ফুটবলাররা রয়েছেন। স্ট্রাইকিং প্রান্তে যদি দেখেন তাহলে হ্যারি কেইনের মতো একদম প্রপার নাম্বার 9 রয়েছেন, যে হ্যারি কেইন সুযোগ পেলে গোল দিতে কখনোই মিস করে না। মাদুকের মতো স্ট্রাইকাররা রয়েছে। সো এই ইংল্যান্ডকে কিভাবে দূরে রাখবেন আপনি বিশ্বকাপের শিরোপাধারী বা শিরোপা প্রত্যাশী হিসাবে? শিরোপার জন্য ইংল্যান্ড যথেষ্ট পরিমাণ একটা স্ট্রং টিম, কিন্তু সেই শিরোপাটা কি আসলেই পাবে কি এজেদের মতো দুর্দান্ত মিডফিল্ডার, ডিক্লান রাইসের মতো দুর্দান্ত মিডফিল্ডারে গড়া ইংল্যান্ড দলটা? ডিফেন্স বা এই স্ট্রাইকার কিংবা মিডফিল্ড প্রত্যেক জায়গায় সেরাদের সেরা ফুটবলারদের ধরে রেখেছে ইংল্যান্ড ফুটবল দল। এখন আসি, এই ইংল্যান্ড ফুটবল দল যে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা খেলবে, সেই ম্যাচে আসলে ইংল্যান্ড কি পারবে ক্রোয়েশিয়ার সাথে? 18 বিশ্বকাপে ইংল্যান্ড খেলেছিল সেমিফাইনাল এবং ক্রোয়েশিয়া খেলেছিল ফাইনাল। রানার্স আপ হয়েছিল ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ড সেমিফাইনালিস্ট হিসাবে সেই বিশ্বকাপের সমাপ্তিটা ঘটিয়েছিল। 22-এ দুটা দলই ফ্লপ ছিল, এবার 26-এ এসে দুটা দলই ঘুরে দাঁড়াতে চাইবে। ক্রোয়েশিয়ারও লুকা মদ্রিচের এই বিশ্বকাপটা শেষ বিশ্বকাপ এবং সেই বিশ্বকাপটা রাঙাতে চাইবে লুকা মদ্রিচরা। লুকা মদ্রিচ সহ ক্রোয়েশিয়ার যে টিমটা, সেই টিমটা মন্দ না। গাবার্ডিওলের মতো ডিফেন্ডাররাও রয়েছে, যারা গাবার্ডিওলকে নিয়ে রিসেন্টলি অনেক আলোচনা হয়েছে। সো ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ডের ম্যাচে আপনি যদি প্রেডিকশন করেন বা বলতে পারেন যে কোন দল জয়ী হবে, সেটা এখন বলা সম্ভব না, কারণ ক্রোয়েশিয়ার যে টিকিটাকা ফুটবল, সেই ফুটবল এর কারণে এবং ক্রোয়েশিয়া যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে সেটা আমরা জানি। এবং গ্রুপ পর্বে প্রতিটা বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া দারুণ ভালো খেলে থাকে এবং সেটা অব্যাহত রাখবে। যেহেতু বিশ্বকাপের শুরুর ম্যাচ, ফার্স্ট ম্যাচে ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে, তাদের দুই দলের ফার্স্ট ম্যাচ, এবং প্রত্যেকটা দলই চায় যে প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করতে, এবং সেখানে ক্রোয়েশিয়া কিংবা ইংল্যান্ড কেউ কাউকে ছাড় দেবে না। তবে এই ম্যাচে ইংল্যান্ডের পক্ষে বাজি ধরতে পারেন যে কেউ, এবং ইংল্যান্ডের পক্ষে আমিও আশাবাদী যে ইংল্যান্ড এই বিশ্বকাপে ভালো কিছু করবে এবং ক্রোয়েশিয়াকে ভালোভাবে হারাতে পারবে। কারণ ইংল্যান্ডের এই দলটা দেখলে আসলে মনের একটা শান্তি মিলে যে আসলে এই দলটা যদি কিছু না করতে পারে তাহলে কে করবে। ইংল্যান্ডের এই দলটার প্রতি আসলে পূর্ণ একটা সাপোর্ট রয়েছে। আশা করবো 64 পর 26 এসে তারা সেই শিরোপাটা উদ্ধার করবে। বিশ্বকাপ শিরোপার পাশাপাশি তারা ইউরো চ্যাম্পিয়ন কিংবা লাস্টে যদি দেখেন শিরোপার কাছাকাছি গিয়ে যেতে পেরেছে এইরকম কোনো টুর্নামেন্ট, তাহলে সেই ইউরো 2024 সেখানে ইংল্যান্ড রানার্স আপ হয়েছিল। এটাই তাদের বিংশ শতাব্দীর সেরা সাফল্য। সো এবার সেই ধাক্কাটা সামলে এবার একটা ভালো কিছু করে শুরু থেকেই যেভাবে টপ থাকে সেটা যেন শেষ পর্যন্ত ধরে রাখুক, সেটাই আমরা চাইবো ইংল্যান্ডের জন্য।